পর্দার আড়ালে কি চলছে? ওয়াশিংটন থেকে তেহরান। কূটনীতির টেবিলে এখন টান টান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানের উপর বোমা হামলার নির্দেশ দিয়েছেন। ১৯ মে এক বিশাল সামরিক হামলার সব প্রস্তুতি সেরেও ফেলেছিল মার্কিন বাহিনী, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কেন? ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধের জন্য নাকি একটি ধামাকা চুক্তির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গুঞ্জন বলছে এর পেছনে রয়েছে পর্দার আড়ালে থাকা নানামুখী চাপ। এখানেই শেষ নয়। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বেশ খোলাসা করেই বলেছেন, শুধু চুক্তির আশাতেই নয়, উপসাগরীয় মিত্র দেশগুলোর ব্যাপক অনুরোধেই এই হামলার লাল বোতাম টেপা থেকে হাত গুটিয়ে নিয়েছেন তিনি। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আক্ষরিক অর্থেই ট্রাম্পকে এই ১৯ মের হামলাটি স্থগিত করার জন্য জোর করেছে। আসলে হিসাবটা খুব সোজা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান বর্তমানে একটি ৬ সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে রয়েছে। কিন্তু ইরান আগেই সাফ জানিয়ে দিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই যুদ্ধবিরতি ভাঙার চেষ্টা করে তবে ছাড় পাবে না উপসাগরীয় দেশগুলোও। তাদের উপর সরাসরি পাল্টা হামলা চালাবে তেহরান। আর তাতেই কেঁপে উঠেছিল ট্রাম্পের ধনী আরব মিত্ররা। ট্রাম্প অবশ্য বরাবরই বলে আসছেন তিনি অন্তহীন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু সমস্যা হলো, যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্প যে শর্ত বা চুক্তির রূপরেখা দিয়েছিলেন, ইরান তা মুখের ওপর প্রত্যাখ্যান করেছে। আর এতেই চটে গিয়ে ১৯ মে তেহরানকে উচিত শিক্ষা দেওয়ার ছক কষেছিলেন ট্রাম্প। তবে হামলা স্থগিত করলেও ট্রাম্প তার স্বভাবসুলভ কায়দায় মার্কিন সেনাবাহিনীকে একদম স্ট্যান্ড বাই মুডে রেখেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি এই চলতি আলোচনা থেকে কোনো চুক্তি না বের হয় তবে এক মুহূর্তের নির্দেশে ইরানে বড় ধরনের হামলা চালাতে মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত।